হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক ভোরবেলা উঠেছি আমি, সেই ভোর 4টের সময় উঠে স্নান টান করে মাথা ঘষে উঠেছি। তার কারণ আজকে ইতু পুজো আমার। এই দেখো, দেখতে পাচ্ছ ইতু ঠাকুর। এখানে সব রকম ভোগ আমি গুছিয়ে দিয়েছি। তো এই যে আমার মা রান্না করেছে সব ভোগগুলো, আর আমি গুছিয়ে দিয়েছি। আর ইতু ঠাকুরের সামনে আবার এই ভোগগুলো সাজিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর পুজো করব। উমনো আর ঝুমনোর যে গল্পটা তোমরা অনেকেই হয়তো জানো, এই গল্পের বইটা পড়তে হয়। এরপরে আমার বইটা পড়ে আমার পুজোটা দেয়া হয়ে গেছে। তো এরপর আয়ুষকে বললাম, বাবা এসে আর ঠাকুরকে প্রণাম করে যাও। আয়ুষ এখন ঘ্যাট হয়ে শুয়ে একেবারে প্রণাম করছে, দেখছো। তো প্রণাম টনাম করার পরে এরপরে আমার পুজোর পরে আমাদের নিয়ম হচ্ছে ফেনা ভাত খাওয়া। তো গোবিন্দভোগ চালের ফেনা ভাত খাচ্ছি, সব রকম সেদ্ধ দিয়েছি, মূলো, আলু, তারপরে বেগুন, তারপর ছিম, এইসব টমেটো, এইসব সেদ্ধ দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত খাচ্ছি। আর খাবো না সারাদিন, এটাই আমাদের খাচ্ছি আমরা। তো আমার মাও আমার সঙ্গে খাচ্ছে। এরপরে আমি ইতু বিসর্জন দিতে নিয়ে যাব পুকুরে। তো এই দেখো আমি নিয়ে যাচ্ছি, এখন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো আমার সঙ্গে আয়ুষও যাচ্ছে, আর ওইদিকে সামনে আমার বড় যা এগিয়ে গেল। এরপরে আমি পুকুর পাড়েও এগিয়ে চলে আসলাম। এই দেখো, প্রত্যেক বছর এই পুকুরে এসে আমরা ইতু বিসর্জন দিই। তো আমার বড় যা আগে ইতু বিসর্জন দিচ্ছে, এরপরে আমি দেব। বাবা খুবই কষ্ট হয় নিয়ে যেতে, খুব হাত মাটি ভর্তি তো, আর খুব কষ্ট হয়, ঘাট ঠাল লেগে যায়। কিন্তু কিছু করার নেই, কষ্ট তো করতেই হবে। ইতু মায়ের জন্য কষ্ট করতেই হবে, ঠাকুরের জন্য। তো আগের যে ফুল টুল ছিল সেগুলো সব জলে দিয়ে দিচ্ছি। তো গত বছরের সরাও আছে, সেই সরাটাও জলে দিয়ে দিলাম। আমরা এবছরের যে সরাটা সেটা এখন ধুয়ে টুয়ে ওগুলো জল টল ফুল টুলগুলো সব ফেলে দিয়ে সরা আর ঘট বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে ওটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আর গত বছরের যেই সরাটা সেটা আবার জলে দিয়ে দেবো। আর এই আজকের সরাটা আবার রেখে দেবো, পরের বছরের এই যে সরাটা জলে দিয়ে দেবো। এটাই আমরা করি, পুরো সব ঘর দিয়ে সরা দিয়ে সব আমরা জলে দিই না। গাছগুলো আর ফুলগুলো সব জলে দিই শুধু, আর সরাটা আর ঘরটা বাড়িতেই নিয়ে যাই। পরের বছর এগুলো বিসর্জন দেবো। আর ঘট আমরা দিই না বিসর্জন, পিতলের ঘট, মাটির ঘট না। ঘরটা পিতলের ঘট আমাদের দুটো, আর সরা ঠরাগুলো সব মাটির, সেগুলো পরের বছর জলে দেবো। তো আস্তে আস্তে ইতু মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। ইতু ঠাকুর আর কি আমাদের সবারই মা। এক মাস পুজো দিয়েছি, একদম পুরো এক মাস পুজো দিয়েছি ঠাকুরকে। কার্তিক মাসের সংক্রান্তির দিন ঘট পেতেছি, আর আজকে তোমার অঘ্রাণ মাসের সংক্রান্তি, পুরো টানা এক মাস পুজো দিতে হয়। এক মাস পুজো দিয়েছি ঠাকুরকে। তো সব রকম পিঠে পায়েস টায়েস সব কিছু দিয়েই পুজো দেওয়া হয়। লাস্টের দিন একটু একটু বড় করে করি পিঠে পায়েস টায়েস দিয়ে। তো লোকজনকেও বলা হয়েছিল, মোটামুটি আমাদের পাড়ার কয়েকজন, সবাইকে প্লেটে করে প্রসাদ দেওয়া হয়েছে, সবাই প্রসাদ নিয়েও গেছে। এখন বিকালবেলা এসে ইতু ঠাকুর বিসর্জন দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই আমায় জানাবে, বলবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে, আমি জানি না, আমি কথা ঠিকমতো আমি বলতে পারি না, কিন্তু তাও বেঁধে বেঁধে যাচ্ছে, কিন্তু তাও বলছি আমার ভয়তে ভয়তে। আমি কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমার পাশে থেকো তোমরা সবাই। তোমরা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না, তোমাদের সাহায্যের খুবই দরকার আমার। তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা। দেখো আয়ুষ আবার দুষ্টুমি করছে।
ওর হাতটা আবার ভেঙে গেছে, খুব শান্ত তো সেই জন্য সানসেটের ওপর থেকে পড়ে গিয়ে হাতটা আবার ভেঙে গেছে ওর। এই যে আমিও আবার ইতু ঠাকুর বিসর্জন দিচ্ছি, তো ঘটগুলো আমি নিয়েই যাব বাড়িতে। দেখো জলগুলো ফেলে দেবো, আর ঘটের মধ্যে পয়সা আছে সেগুলো নিয়ে নেব, পয়সাগুলো ফেলি না, ঠাকুরের পয়সাগুলো। ভালো করে ঘরটা ধুয়ে ওর মধ্যে জল ভরে নিয়ে যাব আবার। তো আস্তে আস্তে করে পরিষ্কার করছি। দেখো গাছ প্রত্যেক বছর অনেকই হয় আমার, কিন্তু এবার কম হয়েছে গাছ, কিন্তু ছোলা মটর যে সর্ষে সেই যেগুলো দিতে হয় সেগুলো একটু কম পড়ে গেছে, কম হয়ে গেছে, সেই জন্য গাছগুলো একটু কম হয়েছে, কিন্তু বড় বড় হয়েছে, প্রচুর বড় বড় গাছ হয়েছে। সেগুলো একটু আবার ঘট পড়েও যাবে, তো সেই জন্য আবার গাছগুলো আবার গুটিয়ে নিয়েছি ঘটের চারিদিক থেকে। এবার একটু গাছটা কমই হয়েছে। তো আস্তে আস্তে গাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো মাটি ভর্তি, মাটিটা ধুয়ে ফেলে দিচ্ছি এখন। প্রত্যেক বছর করি, এই 6 বছর ধরে করছি আমি ইতু পুজো। আমার বড় যা আগে থেকেই করতো, তো আমি এখন 6 বছর ধরে করছি আমি ইতু পুজো। এইবার ঘটগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যাব। ব্যাস হয়ে গেছে, সবাইকে জল ছিটিয়ে দিলাম আর নিজের মাথায় জল দিলাম, দেওয়ার পরে এবার ঘটগুলো নিয়ে চলে যাব বাড়িতে। ব্যাস এই বছরের মতো এই পর্যন্ত হলো, আবার সামনের বছর